হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে ওই ফকিরকে তালাশ করতে লাগলেন, খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখতে পেলেন পরের গ্রামে ওই ফকির বাড়ি বাড়ি গিয়া ভিক্ষা করতেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ওই ভিক্ষুককে ডাক দিয়ে আবার তার নিজ বাড়িতে নিয়ে আসছেন। নিজ বাড়িতে আনার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে গোসল করাইলেন, খাবার দিলেন, ভালো ভালো খাবার তার সামনে পরিবেশন করলেন, খাবার খাওয়াইলেন, মেহমানদারি করলেন, থাকার জন্য ব্যবস্থা করলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সমাদর করতে কোনো কমতি করলেন না। এমন সময় ওই ভিক্ষুক বা ফকির ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, হে ইব্রাহিম, সকালবেলা তোমার বাড়িতে আসলাম খাবারের জন্য, ভিক্ষা চাইলাম, ভিক্ষা দিলা না। বিকালবেলা হয়ে গেল, তুমি খাবার নিয়ে আসলা, আমাকে ডেকে নিয়ে আসলা, গোসল করাইলা, থাকার ব্যবস্থা করলা, ভালো ভালো খাবারের ব্যবস্থা করলা। ইব্রাহিম, ব্যাপার বুঝলাম না, অল্প সময়ের মধ্যে তুমি পরিবর্তন হয়ে গেলা। এবার ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা শোনো, তুমি যখন আমার বাড়ি থেকে চলে গেলা, আমার বাড়ি থেকে যখন তুমি চলে গেলা, যাওয়ার পরে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, আমাকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, তোমার বাড়িতে একজন ফকির আসলো, তাকে তুমি খাবার দিলা না, সে নাফরমান বলে ঘাড় ধাক্কা দিয়ে তুমি তাকে বাড়ি থেকে বের করে দিলা। অথচ আজ থেকে ৭০ বছর যাবত এই বান্দা আমার কুদরতি পায়ে একদিনের জন্য, এক মিনিটের জন্য সেজদা করে নাই, আমি আল্লাহ তাআলাকে মানে নাই, আমি আল্লাহ তাআলার কুফরি করছে, নাফরমানি করছে। আর আমি ৬০ বছর যাবত এই বান্দাকে একদিনের জন্য খাবার বন্ধ করি নাই। ৬০ বছর, ৭০ বছর হায়াত, একদিনের জন্য আমি আল্লাহ তাআলাকে ডাকে নাই, এক বছরের জন্য না, এক মাসের জন্য না, এক মুহূর্তের জন্য আমি আল্লাহ তাআলাকে ডাকে নাই, স্মরণ করে নাই, কুদরতি পায়ে সেজদা দেয় নাই, শিরকি করছে। তারপরেও আমি তাকে খাবার বন্ধ করি নাই, আমার নিয়ামত কোনোটাই বন্ধ করি নাই। আর তোমার কাছে একবার খাবার চাইছে, তুমি খাবার বন্ধ করে দিবে। এবার ওই ফকির ইব্রাহিমকে ডেকে বললেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, শুনেন, আপনার আল্লাহ যেহেতু ৭০ বছর যাবত আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই নাই, ৭০ বছর যাবত আমি শিরক করি, আমি মূর্তি পূজা করি, অগ্নি পূজা করি, গাছের পূজা করি, পাথরের পূজা করি, একদিনের জন্য আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেই নাই, আল্লাহ তাআলাকে ডাকি নাই। আর এই ৭০ বছর যাবত আল্লাহ তাআলা আমাকে শুধু রেজিকি দেন নাই, আল্লাহ তাআলা ৭০ বছর যাবত আমাকে স্মরণ রাখছেন, মনে রাখছেন। আমি আর দেরি করতে চাই না, এখনই আমি কালেমা পড়ে আপনার হাতে এখনই আমি মুসলমান হয়ে গেলাম, এখনই মুসলমান হয়ে গেলাম। আল্লাহ তাআলা আজ থেকে ৭০ বছর যাবত আল্লাহ রেজেক দিতেছে, এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলা রেজেক বন্ধ করেন নাই। আমি নাফরমান মুশরিক হওয়ার পরেও আল্লাহ তাআলা আমাকে ভুলেন নাই, সুতরাং আর দেরি করব না, ইব্রাহিম, আপনি আমাকে এখন মুসলমান বানান। তা আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়াশীল, কল্পনা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা এই দুনিয়া, আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই, কোনো দাম নাই, কোনো দামই নাই। যার কারণে আল্লাহ তাআলা মুমিনদের থেকে দেখবেন কাফেরদের রিজিক আল্লাহ তাআলা বেশি দেয়, তাদের বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নাই, কারণ তাদের আখেরাতে কোনো কি নাই, অংশ নাই। আর যারা মুমিন, আর দুনিয়া ও সিজনুল মুমিন আর জান্নাতুল কাফের, দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা, আর কাফেরদের জন্য কি, জান্নাত। কারণ জান্নাতে এই দুনিয়া থেকে যখন তারা দুনিয়া থেকে চলে যাবে, হাসরের ময়দানের দিকে যখন চলে যাবে, কবরের জিন্দেগি যখন শুরু করবে, তখন থেকেই আল্লাহ তাআলা তাদেরকে আযাবের ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেওয়া শুরু করে দেবে। কিন্তু মুমিন, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কষ্ট দিবেন, খাবারের কষ্ট দিবেন, টাকা পয়সার, অর্থনৈতিক সব দিক থেকে বালা মুসিবত দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আর এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করে, সবর করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবেন।
ইবাদত করতে হবে আল্লাহ তাআলার, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, তার নাফরমানি করার জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা শুনো, তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে খেলতামাশা করার জন্য এই দুনিয়ার জমিনে পাঠাই নাই। হ্যাঁ, বাড়ি গাড়ি বা রাজ্য এইভাবে দুনিয়ার জমিনে রাজত্ব করার জন্য আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি একমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। সুতরাং সব অবস্থায় কী করতে হবে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আর এই শুকরিয়াটা আদায় করতে হবে আমাদের কয়ভাবে? দুইভাবে। একভাবে হলো মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে। দেখবেন আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন? কি বলি আমরা? আছি, বেশি ভালো না। এটা কিন্তু জবানের দ্বারা কি করা হলো না, শুকরিয়া আদায় করা হলো না। আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন, যে অবস্থা রাখছেন, যে হালতে রাখছেন, এই অবস্থায় অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় আছে, আর একটা শুকরিয়ার আর একটা পথ হলো ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন। নামাজ পড়তে এত লং টাইম নামাজ পড়তেন যে আল্লাহ নবীর পা মোবারক একদম ফুলে ফেটে যাওয়ার উপক্রম হইতো। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা আগে পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন, এরপরে আপনি কেন ইবাদত করেন? এত নামাজ, এত দীর্ঘ সময় কেন নামাজ পড়েন? আপনার তো সব গুনাহ আগে পরে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তো আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, হে আয়েশা, আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না? তো কি বোঝা গেল? যে ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমেও কি করা যায়? শুকরিয়া আদায় করা যায়। কিন্তু আমরা এমন মুসলমান, আমাদের পরিচয় হলো আমাদের এবং কাফেরদের মাঝে পার্থক্যই হলো নামাজ। কিন্তু ফজরে আজান হইলে দেখা যায় এক ইমাম সাহেব এবং মুয়াজ্জিন আর গুটি কয়েক মুরব্বী যারা আছে, যারা এক পাও কবরে চলে গেছে, দুনিয়ার মধ্যে কোনো কাজ কাম নাই, সংসারে কোনো কাজ কাম নাই, বাড়িতে বসে থাকলে মহিলারা রাগারাগি করে, বেটার বউরা রাগারাগি করে, নিজের স্ত্রী পর্যন্ত রাগারাগি করে, আর ডাক দিয়া বলে খায়া দেয়া কাম নাই, এই বয়সে মসজিদে যায় না। দেখা যায় পরিবারের চাপে, বেটার বউয়ের চাপে, সমাজের চাপে কয়েকজন মুসল্লি কি করে? মসজিদে যায়। আন্তরিকভাবে মসজিদে মুসল্লি পাওয়া বড় কঠিন। তারপরও গুটি কয়েক যারা যায়, যার পরও দেখবেন কি নামাজে যখন বসে তখন থেকে দেখবেন নামাজ শেষ, সমালোচনা শুরু। আজকে ইমাম সাহেব এটা করলো না, মুয়াজ্জিন এটা করলো না, মুয়াজ্জিন ঠিক মতো ঝাড়ু দেয় নাই, অজুখানার মধ্যে এই আছে সেই আছে, নানান সমস্যা নিয়ে আলোচনা। নামাজ পড়তে হবে। এমনিভাবে কিছু মুরব্বী আছে খালেস, আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ে, কিন্তু পরিবারের মানুষদেরকে কি নামাজের কি দেয় না? চাপ দেয় না। নিজের ছেলে মেয়ে শীতের রজনীতে নিজে ফজরের নামাজ পড়তে যায়, ছেলেকে ডাকে না। চিন্তা করে, হাইরে ছেলে সারা রাত ইন্টারনেট ব্যবহার করছে, ল্যাপটপ কম্পিউটার সামনে নিয়ে, মোবাইল সামনে নিয়ে লেখাপড়া করছে, শেষ রজনীতে ডাক দেব, ছেলে তো আমার বইটা পড়ে, ঢাকা ভার্সিটিতে পড়ে, মেডিকেল কলেজে পড়ে, শেষ রজনীতে কাঁচা ঘুম ভাঙবে, তার মেধা, তার জেহেন কমে যাবে, মেধা কমে যাবে, ডাকা যাবে না, সে নিজে মসজিদে চলে যায়। যায় না? কাল কিয়ামতের ময়দানে যখন এই ছেলেদেরকে জাহান্নামে দেওয়া হবে, নামাজ না পড়ার কারণে, কোরআন না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, আর তখন তারা চিৎকার করে ফেরেশতাদেরকে বলবে, হ্যাঁ ফেরেশতারা, আপনারা আমাদেরকে জাহান্নামে দিবেন না, আমরা জাহান্নামে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত না আমাদের পিতামাতাদেরকে আমাদের সামনে না আনা হয়। আল্লাহ তাআলার কাছে তারা আরজি পেশ করবে, আল্লাহ আমার বাবা সে ফজরের নামাজ পড়তো, আমি ঘুমাইতাম, আমাকে ডাকে নাই, তারা রোজা রাখতো, আমাকে রোজা রাখার জন্য উৎসাহিত করে নাই, তারা কোরআন শিক্ষা করছে, তারা আমাকে কোরআন শিক্ষা করার জন্য তারা ব্যবস্থা করে নাই। আল্লাহ, এই কারণে যদি আমরা জাহান্নামে যেতে হয়, আমাদের মা বাবাদেরকে সামনে নিয়ে আসবেন, তাদের বুকের মধ্যে পাড়া দিয়া, তাদের বুকের মধ্যে লাথি দিয়া, তারপরে আমরা জাহান্নামে যাব।
তাদেরকে সাজা নিয়ে জাহান্নামে যাব, তার আগে আমরা এক পাও লড়ব না। তখন কি হবে আপনার, কি হবে আমার? আপনি নামাজ পড়তেছেন, আপনার পরিবারকে নামাজের নির্দেশ দিতেছেন না, আপনি নামাজ পড়তেছেন, আপনার স্ত্রীকে নামাজের জন্য বলতেছেন না, আপনি কোরআন শিক্ষা করছেন, আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা করাচ্ছেন না। এর জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো প্রত্যেককে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার দায়িত্ব ছিল আপনার ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদেরকে মক্তবে পাঠাইয়া কোরআন শিক্ষা করার জন্য, মাদ্রাসায় পাঠাইয়া দ্বীনি শিক্ষা করানোর জন্য, আপনি সেটা করেন নাই। আর এই কারণেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। নামাজ, নামাজ পড়তে হবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন তারা নামাজ তো পড়েই না, যারা নামাজ পড়ে তাদেরকে বাধা দেয়, ঠিক কিনা? আছে, তারা নামাজে বাধা দেয়। আর তারা কি বলে? নামাজ পড়ে জান্নাত পাওয়া যায়। অথচ আল্লাহ নবী কি বলেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো কি? বেহেশতের চাবি। আপনি সব আমল করলেন, হজ করলেন, যাকাত দিলেন, রোজা রাখলেন, সব করলেন, ভালো ভালো যত কাজ আছে দুনিয়া সব কইরা ফেলাইছেন। সব কাজ কইরা যখন কবরে গেলেন, আল্লাহ তাআলা ভালো মানুষ, অনেক ভালো মানুষ ছিল, রোজা রাখছে, যাকাত দিছে, হজ করছে, সব করছে, যাও জান্নাতে যাও। জান্নাতে গিয়ে দেখবে জান্নাতের গেট খোলা না তালা দেওয়া থাকে। জান্নাতের গেট খোলা থাকে না তালা দেওয়া থাকে? তালা দেওয়া। আল্লাহর কাছে ফিরে আসবে, আল্লাহ জান্নাতের গেট তো কি তালা মারা। আল্লাহ চাবি তো আমার কাছে না, চাবি তো তোমার কাছে। চাবি তো আমার কাছে নাই, চাবি কোথায়? তুমি কি জানো না? তুমি কি পড়ো নাই? আসসালাতু মিফতাহুল জান্নাহ, দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়ছে এই নামাজটাই হলো জান্নাতের চাবি। আর এই নামাজের মাধ্যমেই জান্নাতের তালা খুইলা সরাসরি জান্নাতে যেতে হবে। নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? নামাজের কত দাম দেখেন, আমরা নামাজ পড়ি না, এরপর আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দিতেছেন। আর যদি নামাজ পড়ি, আল্লাহ তাআলা কি নিয়ামত দিবেন? শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়লে কি ফজিলত, এটা বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দিই। আমাদের বক্তা মেহমান ওনারা স্টেজে বসে আছেন। তো 2 রাকাত নামাজের কি দাম, কি ফজিলত, হাদিসের কিতাবের মধ্যে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে যখন সৃষ্টি করলেন, এর আগে ফেরেশতা তৈরি করছে। আর ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম যেই ফেরেশতাকে তৈরি করছে সেটা হলো কি? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হলেন সমস্ত ফেরেশতাদের সর্দার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো নবীদের কাছে কি নিয়ে আসা? ওহী নিয়ে আসা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যখন আল্লাহ তাআলা বানাইলেন, বানানোর পরে উনি তখন নিজের দেহটাকে দেখলেন, একবার নিজের দেহের দিকে তাকাইলেন। আল্লাহ তাআলা ওনার দেহটা কত বড় বানাইছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে যে উনি যখন ওনার এই 600 ডানা আল্লাহ তাআলা ওনাকে দান করছেন। কয়শো? 600 ডানা যখন উনি এইভাবে একবার উঠায়, উঠানোর কারণে কত দ্রুত বেগে কত দূর পর্যন্ত যায়, একবার উঠানোর দ্বারা 3000 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। আর একবার নামানোর দ্বারা 3000 বছরের রাস্তা। এত বড় দেহ দেখার পরে উনি অনেক খুশি হয়েছেন যে আল্লাহ তাআলা আমাকে এত বড় আকৃতি দিয়া তৈরি করছেন, এত বড় দেহ দিয়া তৈরি করছেন। হায় হায়, হ্যাঁ, এই সময় এই দেহ দেখা, তার শক্তি সামর্থ্য দেখা উনি খুশি হইয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে 2 রাকাত নামাজ পড়ছে, সেজদা দিছে। এক রাকাত নামাজ এইভাবে 3000 বছর পর্যন্ত এক সেজদায় কাটিয়ে দিছে। তো যখন 2 রাকাত নামাজ শেষ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ জিবরাইল, তোমার নামাজটা আমি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়েছে, অনেক দামি নামাজ পড়ছো। তুমি এত সময় নিয়ে, এত ধৈর্য নিয়ে 2 রাকাত নামাজ পড়লা, তোমার নামাজটা আমি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়েছে, আমি অনেক পছন্দ করলাম। কিন্তু শোনো, আমার দুনিয়ার জমিনে আমার কিছু মাখলুক আসবে,
আমার কিছু খলিফা হবে, আমার কিছু বান্দা হবে, তারা দুনিয়ার জমিনে এইভাবে নামাজ আদায় করবে। হাজারো ব্যস্ততার মাঝে ব্যবসায়িক চিন্তা ভাবনা নিয়া, ক্ষেত খামারের চিন্তা ভাবনা নিয়া, চাকরি বাকরির চিন্তা ভাবনা নিয়া, পারিবারিক পেশানি নিয়া, দুনিয়ার পেশানি মাথায় নিয়া আমার কুদরতি পায়ে 2 রাকাত নামাজ পড়বে, সেজদা দিবে। শোনো জিব্রাইল, 6000 বছর সময় নিয়া তুমি নামাজ পড়ছো, তোমার নামাজের যেই মূল্য আমার বান্দা এত ব্যস্ততার মাঝেও যদি 2 রাকাত নামাজ সে পড়ে এবং আমার কুদরতি পায়ে যদি সে সেজদা দেয়, আমি আল্লাহ তাআলার কাছে তোমার ওই 6000 বছরের নামাজ থেকে তার 2 রাকাত নামাজ আমি আল্লাহ তাআলার কাছে বহুগুণে দামি। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, এই যে তোমার বান্দা হাজারো ব্যস্ততার মাঝে 2 রাকাত নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিবে, 2 ফোঁটা চোখের পানি তোমার কুদরতি পায়ে ছেড়ে কান্না করবে। এই 2 রাকাত নামাজ এত দামি, এত দামি, এই দামি দামি নামাজের বিনিময়ে আপনি কি দিবেন? আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ জিবরাইল, শোনো, আমার বান্দা হাজারো ব্যস্ততার মাঝে 2 রাকাত যে নামাজ পড়বে, এই 2 রাকাত নামাজের কারণে আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা সব থেকে দামি জান্নাতুল মাওয়া আমি আল্লাহ তাআলা তাকে দান করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করলেন, দরখাস্ত পেশ করলেন, আল্লাহ, তোমার বান্দাকে তুমি যেই জান্নাত দিবা, ওই জান্নাতটা আমি দেখতে চাই, একটু ঘুরে দেখতে চাই, কত বড় জান্নাত। আল্লাহ তাআলা জিবরিলকে অনুমতি দিয়ে দিবেন, যাও যাও ঘুরতে থাকো। জিবরিল আলাইহিস সালাম তায়ের করতে থাকবেন, উড়তে থাকবেন, ঘুরতে থাকবেন, যাইতে থাকবেন, যাইতে যাইতে 300 বছর অতিক্রম করবে। 300 বছর যাওয়ার পরে জান্নাতের কোনো কুল কিনারা খুঁজে পাবে না। এত খোঁজাখুঁজির পরে যখন জান্নাতের কিনারা খুঁজে পাবে না, আবার একটা গাছের নিচে বিশ্রাম নেবেন, আরাম করবেন। আরাম কইরা আবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করলেন, আল্লাহ, 3 মাস 300 বছর পর্যন্ত তায়ের করলাম, উঠতেই থাকলাম, তোমার বান্দার জান্নাত তো খুঁজে পেলাম না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, তোমাকে যে পরিমাণ শক্তি দেওয়া হয়েছে, যে পরিমাণ সামর্থ্য দেওয়া হয়েছে, আর এই পরিমাণ শক্তি সামর্থ্য যদি আরও দেওয়া হয়, আরও 300 বছর যদি তুমি তায়ের করতে থাকো, ভ্রমণ করতে থাকো, এরপরও আমার বান্দাকে 2 রাকাত নামাজের বিনিময়ে যে জান্নাত দিব, তার 10 ভাগের 1 ভাগ পর্যন্ত তুমি যেতে পারবা না। আমার বান্দা হাজারো ব্যস্ততার মাঝে আমার কুদরতি পায়ে সেজদা দিবে, 2 রাকাত নামাজ পড়বে, তার নামাজের কত দাম। জিবরাইল, শুনো, তোমাকে যে শক্তি সামর্থ্য দিছি, 300 বছর তায়ের করছো, ভ্রমণ করছো, একবার পাখা উঠাইলেই 3000 বছরের রাস্তা যাও, আবার নামাইলে 3000 বছরের রাস্তা, এইভাবে 300 বছর ভ্রমণ কইরা জান্নাত তো পাওই নাই, আরও 300 বছর যদি ভ্রমণ করো, আমার বান্দাকে যে জান্নাত আমি দান করব, তার 10 ভাগের 1 ভাগ পর্যন্ত তুমি পাবে না। চিন্তা করেন কত বড় জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। অথচ এই নামাজ থেকে আমরা গাফেল, এই নামাজ থেকে আমরা গাফেল, দূরে আছি। আরে ভাই, আমার হায়াত কতটুকু, আমি এই মাহফিল থেকে উঠে চলে যেতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি দিতে পারবো? কোশ্চেন কালো দিতে পারবো? এরকম তো আছে বাবার কাঁধে